বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুন নিসফে মিন শাবানের রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিবরাইল আলাইহিস সালাম বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে একটু উল্লেখযোগ্য রাত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে এসে বান্দার জন্য অনেক অসংখ্য পরিমাণ গুনাহ করা ব্যক্তিদেরকে ক্ষমা করবেন। এই জন্য তিনি আমার কাছে, আপনার কাছে আমাকে পাঠালেন তিনি জানিয়ে দেওয়ার জন্য। রাসূলের কাছে এসে জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এই যে বনি যে গোত্র আছে, আপনার যে দুইটা গোত্র আছে, মুদার গোত্র, এই গোত্রের মতো দুইটা গোত্র আছে উল্লেখযোগ্য গোত্র, ওদের অনেক অসংখ্য পরিমাণ মেষ ছিল, দুম্বা ছিল। আর এই এত পরিমাণ দুম্বার গায়ে যত পরিমাণ পশম আছে, এই পশম সম পরিমাণ মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে রাত্রিতে মাফ করে দিবে। আপনি আপনার আত্মীয় স্বজন যারা আছে, আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে, তাদের জন্য আপনি ইস্তেগফার করুন, দোয়া করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন, আর তিনি বের হয়ে সিজদায় গিয়ে দোয়া করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন অসংখ্য বান্দাদের জন্য, উম্মতের জন্য। কারণ নবীজি নিজের জন্য অতটা চাইতেন না যতটা চাইতেন তার উম্মতের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি গোরস্থানে গেলেন। এই হাদিসটা থেকে প্রতীয়মান হয় তিনটা আমল, এই দিনে তিনটা আমল করা লাগবে। একটা হচ্ছে কবর জিয়ারত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে বের হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে। তিনি বের হয়ে বাকি গোরস্থানে গিয়ে তিনি মুর্দাদের জন্য তিনি দোয়া করলেন। আর দুই নম্বর কাজ হলো সালাত দোয়া করা। এক নম্বর হচ্ছে জিয়ারত করা, কবর জিয়ারত করা, দুই নম্বর দোয়া করা, তিন নম্বর নফল সালাত আদায় করা। এই হাদিস থেকে তিনটা কাজ সাবিত হয়। একটা হচ্ছে জিয়ারত, কবর জিয়ারত করা। আপনি কবর জিয়ারত করবেন, যারা মৃত্যুবরণ করেছে, বাবা মা আত্মীয় স্বজন যারা চলে গেছে, দাদা দাদি নানা নানি, তাদের জন্য কবর জিয়ারত করতে পারেন। না, কবর জিয়ারত মানে সাক্ষাৎ করা। আপনি বাড়িতে ওখানে থেকে তো কবর জিয়ারত হয় না, কবরের পাশে গিয়ে তার জন্য দোয়া করা। জিয়ারত মানে হচ্ছে, জিয়ারত আরবি শব্দ, জিয়ারত শব্দের অর্থ হচ্ছে সাক্ষাৎ করা। যে ব্যক্তিকে কবরের কাছে যাবেন মানে প্রত্যেকের কবরের কাছে যায় এক এক করে সাক্ষাৎ করা লাগবে এমনটি নয়। গোরস্থানে গেলেন, আপনার যে কয়জন আছে ওইখানে আপনি তাদের জন্য দোয়া করলেন, সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ পড়ে তাদের জন্য আপনি দোয়া করলেন। এইটা হচ্ছে জিয়ারত, সাক্ষাৎ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন গোরস্থানে, বাকি গোরস্থানে গেলেন। তো এইটা আপনি করতে পারেন জিয়ারত। ওখানে থেকেই তো, বাড়িতে থেকে তো আর জিয়ারত হবে না। সালাম দিলে অবশ্যই সালামের উত্তর তারা নেয়, কিন্তু আমরা শুনতে পাই না। এটা বিশেষ করে রাসূলের ক্ষেত্রে সালাম। এই হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটা আমল পাওয়া যায়। একটা হচ্ছে তিনি কবর জিয়ারত করেছেন, দুই নম্বর দোয়া করেছেন কবরবাসীর জন্য। কবরবাসীদের কাছ থেকে আমাদের পাওয়ার কিছু নাই, আছে নাকি? নাই। আমরা সালাম দিব তাদেরকে। সালাম দিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসসালামু আহলাল কুবুর, সালাম দিতে তাদেরকে বলেছেন। সালামের উত্তর তারা দিবে কিনা এটা আসলে হাদিস থেকে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এটা সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দেন রাসূলের পাশে গিয়ে, কিন্তু কবরবাসীরা সালামের উত্তর দিবেন কিনা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হিসেবে বলেছেন তাদেরকে সালাম দেওয়ার জন্য। তাদের সালাম অর্থ শান্তি, তাদের উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহ শান্তি বর্ষিত হোক। এখন তারা যেমন শহীদরা জীবিত থাকে, সকল কবরবাসী তো জীবিত থাকে না। শহীদদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এরা মৃত না, এদেরকে মৃত বলো না, এরা জীবিত। অনেক শহীদরা তাদেরকে দেখা গেছে যে তারা হাত বের করে দিয়ে তার বাবার সাথে মুসাফাও করেছেন কবর থেকে, এমনও নজির আছে। কিন্তু সালাম দেওয়ার সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা সালাম দিব, জবাব নিক আর না নিক। এই জন্য দোয়া করা এবং নফল সালাত আদায় করা, নফল ইবাদতগুলো করা রাত্রিবেলায় আমরা করব। আজকে সেই শবে বরাতের রাত্রি আমরা এখানে আনুষ্ঠানিকভাবে, যেহেতু প্রতি বছরের নেই হাফেজদেরকে পাগড়িবন্দি করা হয়, আজকেও এই অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ।
আপনারা বাদ এশা অবশ্যই চলে আসবেন। বাদ এশা থেকে শুরু হবে প্রোগ্রাম, ছাত্রদেরকে দস্তরবন্দি করানো হবে এবং প্রত্যেকের জন্য আমরা এখানে দোয়া করব। আর যাদের সম্ভব হয় তারা আশেপাশে যারা কবরস্থান আছে তারা কবরস্থানে গিয়ে জিয়ারত করবেন, দোয়া করবেন, এখানেও দোয়ায় শামিল হবেন। আপনাদের সকলের দাওয়াত, সকলে অবশ্যই আসবেন আজকে ইনশাআল্লাহ। আর নফল সালাতের কথা বললাম। আর যেই কথাটা আছে যে সাধারণ ক্ষমা আল্লাহ পাক ঘোষণা করবেন, সাধারণ ক্ষমা যে ঘোষণা করবেন, দুই শ্রেণীর লোককে বাদ রেখে এই সাধারণ ক্ষমাটা ঘোষণা করবেন। দুই শ্রেণীর লোক কারা? একটা হচ্ছে যারা মুশরিক, আল্লাহর সাথে শিরক করে। আমরা তো আল্লাহর সাথে শিরক করি না, নাকি করি না? তো আলহামদুলিল্লাহ করি না। অনেক কাজ কথা আমরা বলে থাকি আল্লাহর সাথে শিরক হয়ে যায়, কিন্তু আমরা জানি না। আল্লাহর সাথে শিরক হয়ে যায় আমরা জানি না। এই জন্য সবসময় আল্লাহর কাছে তাওহীদের ওয়াহদানিয়াতের ব্যাপারে আল্লাহকে ঘোষণা দিতে হবে। আশহাদু আল্লা ইলাহা